করে আসবি। চল। বড় বৌদি, হ্যাঁ এই দশকর্মার সব জিনিস নিয়ে এসেছি। ও মা, এসো এসো এসো, রাখো এদিকে, এই কোণটা করে রেখে দাও। আচ্ছা, সব নিয়ে এসছো? আর কিছু বাকি টাকি নেই তো? হ্যাঁ, লিস্টে যা ছিল সবই নিয়ে এসেছি। আচ্ছা, শুধু এই বর বউয়ের টোপর আর মুকুট মেজদা বলেছে কাল গিয়ে বেছে আনবে। টোপর মুকুট আবার বেছে কেনার কি আছে? ও সত্যি তোমার মেজে ধরে না সব কিছু তো একেবারে বাড়াবাড়ি। আচ্ছা, কাল সকালে দেখবে বাড়ি ও দুটো জিনিসের জন্য 10টা লোক ছোটাছুটি শুরু করে দিয়েছে। দায়িত্ব যখন নিয়েছে ঠাকুরপো ঠিক নিয়ে আসবি, তুই দেখিস। এই বৌদি, আজ তাহলে আমরা আসি। এসো এসো এসো। বৌদি, আসছি বৌদি। হ্যাঁ এসো। আসি। হ্যাঁ, তোরা সমানে ছুটি দৌড়দৌড়ি করছিস কি রে? হ্যাঁ, হা হা হি হি, খুব ফুর্তি হচ্ছে তোদের, তাই না? হ্যাঁ, সারা গ্রামের মানুষের ফুর্তির শেষ নেই। আর রাত পোহালি ফুলের বিয়ে, ওরা ছেলে মানুষ, ওরা ফুর্তি করবে না তো কি করবে? কি না বটে, ওরা ছেলে মানুষ নেই। দেখছো না চোখের সামনে ধার ধার করে কেমন বড় হয়ে যাচ্ছে? দুদিন পর দেখবি ওদের বিয়ের জন্য আমাদের পাত্র খুঁজতে হবে। আই শোন, ছুটি এদিকে কাজ কর, পরে ছুটি খেলাধুলো হবে। যাও, ফুলদিদির বিয়ের জিনিস সাবধানে নিয়ে যাবে। আয় মিলি, ধর, ওঠা। বুড়ো ধরি মেয়ে, ধরি মানে কোনো কাজের না, এত বড় মেয়ে। যা রেখা সাবধানে নিয়ে যাবি। কি রে, সাবধানে সাবধানে। কি গো, রাশিদা এখনো ফিরলো না? না, বারবার করে বললাম। আমি না ওদের এই ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারি না, জানো। একটা ফোন করে দেবো, মুখ ফুটে কিছু বলাও যাবে না এখন। মামলা জিতে সারা গ্রামের নায়িকা হয়েছে যে সে। ফোনটা করে দেখো তো, দেখো ফোনটা কর। ফোন টোন করে কিছু হবে না। আমি আসার আগে প্রমোকে বারবার করে বলেছি যে তাড়াতাড়ি ফিরবি, দেরি করিস না। এরকম একটা পরিস্থিতি, ওরা যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো। আশ্চর্য সব। সেটা এতদিনে বুঝলেন আপনি বড়দা? আর বুঝেই বা কি হবে বলো তো বৌমা? তুমি তো জানো যে প্রমোকে বলা না বলা সমান। তুই বড়, তুই একটু দেখবি না? না, রাগারাগি না করে তুমি ফোনটা করে দেখো না। আরে কিছু হবে না ওকে ফোন করে, আমি তো বলে এসেছি। কি গো, যাও না, তাও করো না একবার, বলছি। করো না, তুমি বলছো তাই করছি। আমি জানি ওকে ফোন করে কিছু হবে না। ওর যদি কোনো কাণ্ডজ্ঞান থাকতো না, ও ঠিক সময় চলে আসতো। অদ্ভুত ব্যাপার সব। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতক্ষণে তোর আসার সময় হলো। তোকে আমি বারবার করে বলে এসেছি যে এই সমস্ত দিনে তুই একটু সাবধান হবি না? ঠিক আছে, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। না, অনেক বুঝেছি। টেনশন টেনশন করছে তুমি। টেনশন করবো না। আজকে কি দিনটা গেল তুই আমাদের বলতো? অদ্ভুত, টেনশন করবে না। দেখ, আমি তোর কথা অনেক শুনেছি, আর আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, তোমার শুনতে হবে না। ডক্টর, টেনশনের আর কিছু নেই তো? যখন আমার কথা ভাবা ছিল তখন তো ভাবলে না, এখন সবাইকে দেখিয়ে বলছি টেনশনের কিছু নেই। আপনি তো কথা বলবেন না। ওনার প্রেশারটা একটু হাই আছে, কমপ্লিটলি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো ইমিডিয়েটলি আনাবেন, ঠিক আছে? পলাশ, এক কাজ করো তো, এই মেডিসিনসগুলো এক্ষুনি নিয়ে এসো, ফাস্ট। হ্যাঁ, তাড়াতাড়ি। আমি তো আসছি। প্লিজ মাসিমণি। হ্যাঁ, শিওর, দিস ওয়ে।
উপর অভিমান করে আছো? মম, আমি তো যাইনি, আমি তো আছি এখানে। কতদিন থাকবে? আজ আমি অসুস্থ হয়ে পড়েছি বলে রয়ে গেছো। আসলে তোমার মমের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই। কাল তো আবার তুমি মম, তুমি এভাবে কেন বলছো? আই টোল্ড ইউ আই এম ভেরি ভেরি সরি। মম, আমি জানি যে সব কিছুর জন্য আমি রেসপন্সিবল। আমি চাইনি তুমি কোথাও হেরে যাও, কিন্তু আমি এটাও চাইনি যে বিক্রমপুরের চাষের জমি আজকে আমাদের ওয়াইন ফ্যাক্টরি হোক। অনেক পাল্টে গেছো তুমি। আগের উজি আর এই উজি এক না। মম, প্লিজ প্লিজ বিলিভ মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মম, আমি আমার মনের কথাটা তোমার সাথে শেয়ার করলাম। আমি এখনো আগের মতন তোমাকে খুব 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 ভালোবাসি মম। তুমি ভাবছো এসব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা আমার উপর মেডিসিনের কাজ করবে, তাই না? বুঝি আমার মনে হয় যে এখন ঘরটা একটু ফাঁকা করে দিলে ভালো হয়। দিদি বরং একটু রেস্ট নেই। ওকে মাধুরী, চল। দেখিয়ে দেখে। কার ফোন? হ্যাঁ, কিছু না, অফিস থেকে এসছে, পরে কথা বলো। না না, রেখে দাও। হ্যাঁ আমি বলছি, বলুন মিস্টার চ্যাটার্জি, কি বলবেন? ম্যাডাম, একটা খারাপ খবর আছে। যাই হোক না কেন, আমাদের রাশি জিতেছে। আমরা যাই বলো না কেন, রাশি জিতেছে। আমার কাছে কিন্তু এই জয়টা সত্যের জয়। হ্যাঁ একদম সত্যিই জয়, সেটা আমি একবারও অস্বীকার করছি না। কিন্তু অপলারায় কিরকম টাইট খেয়েছে সেটা বল। এর মধ্যে কোনো বীরত্ব নেই ছোটকু। আমি রাশির শাশুড়ি মা। আমি কিন্তু বড়দের সঙ্গে একদম একমত। আর তুমি যে সত্যের জয়ের কথা বলছো না, সেটা কিন্তু আসলে অপলারয়ের হার। হ্যাঁ অপলারায় হার তো ওনার তো হারাই উচিত ছিল, যেটা উচিত ছিল সেটাই হয়েছে। ওনাকে একবার বল যে আমাদের নামে কি যা তা বলেছে, বল। আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেসব কথা তুলে কি লাভ বলো তো? কথা তো একটুখানি উঠবে রাশি দেবী, একটুখানি আলোচনা হবে না? ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে কিরকম পটকা ফাটে, হ্যাঁ মাসের পর মাস ধরে কি, হ্যাঁ আলোচনা চলতেই থাকে চলতেই থাকে, এটা হয়, সেটাই স্বাভাবিক। হ্যাঁ এই যদি হারতো রাশি তাহলে পরে কি হতো? রাশি জিতবে এটা আমি খুব ভালো করে জানতাম। যে হাজারটা অভাবী মানুষের হয়ে লড়তে যায়, সে যে কখনো হারতে পারে না, সেটা আমরা খুব ভালো করে জানি। আর তোমরা সবাই মিলে যেটাকে রাশির জিত, রাশির জয় সমস্ত বলছো, আমার কাছে কিন্তু সেটা পুরো বিক্রমপুরের মানুষের জিত, সবার জয়। ও, আমি মানছি এই জয়টা সবার, কিন্তু এই জয়টা কে এনে দিয়েছে বৌদি? আমাদের ঘরের মেয়ে রাশি। সেটা তুমি অস্বীকার করছো কেন? না, অস্বীকার করছি না মিস্টার কুকুর, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো, এই যে রাশির জয়ের পরে যে সবাই গ্রামের সবাই মিলে যে রাশিকে বাহবা দিচ্ছে, আর ওদিকে ও বাড়িতে উজ্জ্বলের মা তো ঠিক তার উল্টোটাই করছে। ঠিক আছে, উজ্জ্বলের মার কথা এখন তুমি ওসব ভাবনা ছাড়ো তো এখন। না হ্যাঁ, ওনার ঠিক যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে, ব্যাস। আচ্ছা একবার ভেবে দেখো না, আচ্ছা তুমি একবার ভাব মেজদা, যদি আজকে রাশি হারতো তাহলে পরে ওনার লয়ার দিয়ে আমাদের যে কি কেসটা খাওয়াতো না, কল্পনা করতে পারছিস? যাকে এ সমস্ত ভাববো না, এখন ভাববো না। এখন আমাদের আনন্দ করবার সময়, আনন্দ করবো, খুশিতে থাকবো। ব্যাস, ভীষণ খিদে পেয়েছে বৌদি, কেন আমি খাওয়া দাওয়া, তারপরে আমি মায়ের কোলে মাথা দিয়ে শোবো। চলো চলো চলো, খেতে চলো, আয় খেতে, সত্যি তো দেরি চল, হয়ে চল, গেছে, চল, আয়, খেয়ে নি। চল, হ্যাঁ, চল। চল চল। যা হয় তা সব কি ভালোর জন্য হয়? মার্কেটে রয় অ্যান্ড রয় কোম্পানি
না না, রাশি না, রাশি না। রাশি কে? কে রাশি? ওর থেকে এত সাহস হয় আমার এগেইনস্টে যাওয়া? তুমি ওকে আগা করে সাপোর্ট করেছো বলে আজ ওর এত পর বেড়েছে। তোমার শরীর খারাপ, মম, জাস্ট লিসেন, মম, জাস্ট লিসেন টু মি। শরীর খারাপ এরপর করো না প্লিজ। কি দেখছো তুমি এখানে দাঁড়িয়ে? কি দেখছো? মমের এই অবস্থা দেখছো? হ্যাঁ, আউট, গেট আউট, আউট। দিদি প্লিজ, দিদি তুমি এরকম ভাবে উঠো না, তোমার প্রেশার হয়। প্লিজ একটু বসো দিদি, প্লিজ কাম ডাউন দিদি, প্লিজ প্লিজ দিদি, প্লিজ। ও মাই গড দিদি, প্লিজ সব ঠিক হয়ে যাবে দিদি, কোন বলি দিচ্ছি, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, ইটস গোনা বি অল রাইট। কাজ করছো? আমি রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি। কি গো, এখনো বাসন মুছে যাচ্ছ? এই কটা বাসন মুছতে এতক্ষণ লাগে? আর তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, না মানে ওর যেন তাড়াতাড়ি কাজটা হয় তাই একটু হেল্প করছিলাম। এই গামছা দিয়ে বাসন মুছছিস? থালাটা আমার আবার ধুতে হবে। কেন? কাজ বাড়ালি এখন। মা 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 বলছি কি, আমি ধুয়ে দিচ্ছি। থাক, তোমার আর ধুতে হবে না, যা যা করছিলে করো গিয়ে। দিলে তো শুধু শুধু মায়ের কাজটা বাড়িয়ে। না, একটু কুবলেট হয়ে গেছে, কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল। মোটেই ভালো ছিল না, শুধু আমার কাজে ডিস্টার্ব করা। নো ম্যাডাম, আপনাকে এইভাবে কাজ করতে দেখে আমার ভীষণ খারাপ লাগছিল, তাই তোমাকে একটু হেল্প করতে এসেছিলাম। থ্যাঙ্কস, কিন্তু আমার হেল্প লাগবে না। ঠিক তো? মায়ের কাছে যখন বকা হবে তখন দেখবে। বকা খেলে একটু খেয়ে নেব, তাতে কি হয়েছে? কাজটা তো শিখতে পারবে। তুমি দেখো, আর কিছুদিনের মধ্যে আমি মাকে আর কিচ্ছু বলার সুযোগ দেবো না। আর আমিও এই সুযোগটা আর বারবার পাবো না। না না জয়া, আমি তোমার এই কথাটা মানতে পারলাম না। আরে ও কি এমন হারিয়েছে? ও কি হারিয়েছে এ কথা তুমি বলছো? বলছি, কারণ আমার মনে হয় আজ রাশি যা পেয়েছে তার কাছে ওর এই সমস্ত হারানোগুলো তুচ্ছ তুচ্ছ। জয়া, তুমি একবার ভেবে দেখো, আমাদের মেয়ে রাশি আমাদের মুখ উজ্জ্বল করেছে, সারা গ্রামের গরিব চাষিদের মুখ উজ্জ্বল করেছে। আরে কি আশ্চর্য, রাশি আমাদের অহংকার। জয়া, কোথায় ওকে নিয়ে তুমি গর্ব করবে তা না? তুমি কেন দুশ্চিন্তা করছো? তুমি শুধু বাইরেটা দেখছো, মেয়েকে নিয়ে গর্ববোধ হচ্ছে তাই তুমি খুব খুশি আছো। ওর মনের ভেতরটা একবারও দেখেছো তুমি? এখন তো আর কোনো রাগ ঢাকের ব্যাপার নেই। এতগুলো মানুষের জন্য সুবিচার চেয়ে রাশি তার শাশুড়ির বিরুদ্ধে দাঁড়িয়েছে। সবাই বুঝতে পারছে এরপরে রাশির সঙ্গে অপলার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। জয়া, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? রাশির এই লড়াইটা সত্যের জন্য। অপলা রায়ের জায়গায় যে কেউ হলেও রাশি ঠিক এই কাজগুলোই করত। একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। এটা তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, কিন্তু অপলা রায় উনি কি বুঝতে পারবেন? আচ্ছা জয়া, তুমি কি দেখো না, সারা গ্রামের এতগুলো মানুষ আমাদের রাশিকে বারবার ভুল বুঝেছে। আজকে এতদিন বাদে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। জয়া, আমার দৃঢ় বিশ্বাস যে অপলা রায়ও একদিন আমাদের রাশিকে ঠিক বুঝতে পারবে। তুমি দেখে নিও। জানি না উনি বুঝতে পারবেন কি। দেখো, রাশি তো ওই বাড়ির বউ, কোথায় একদিন না একদিন ওই বাড়িতেই ফিরে যেতে হবে, থাকতে হবে অপলা রায়ের সঙ্গে। তখন অপলা রায় মেনে নেবে না আমাদের রাশিকে। তোমার কি মনে হয়? হ্যাঁ,
কখনো না, কোনোদিনও না। আমার জীবন থাকতে আমি রাশিকে মেনে নেব না। তুমি কি ভেবেছো রাশি? এসব করে ভয় দেখাবে আমাকে? যে আমার সব থেকে দুর্বল একটা জায়গা, তাই এখনো তুমি ভুল রাশি, ভুল ভাবছো তুমি। মনে হচ্ছে তো সব পেয়ে গেছো, কিন্তু আমি আজকে প্রতিজ্ঞা করছি আমার রুজিকে আমি ফিরিয়ে নিয়ে আসবোই। ও আমার ছেলে, হি ইজ মাই সন, হি ইজ মাই সন, হি ইজ মাই সন। আমি ওর সাথে যাচ্ছি মা। আমার কথাটা একবারও বোঝার চেষ্টা করলে না তুমি? আমার ছেলে আমার এগেইনস্টে কোর্টে দাঁড়িয়ে কথা বলেছে, এখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তুমি মাকে ওভাবে কষ্ট দিও না। আমি একা এসেছিলাম, একা ফিরে যেত, আমার কোনো কষ্ট হবে না। মিলন, আমার মম মিসেস অপর্ণা রায়, আমি কথা দিচ্ছি যে বিক্রমপুরে কোনো মদের ফ্যাক্টরি হবে না। মম এতদিন পরে এসে তারপরে তুমি এসব। এই মেয়েটা যা করেছে তারপর ও এই বাড়িতে পা দেবে না, দেবে না। ও খুব চালাক মেয়ে, ভীষণ চালাক। এটা ওর কোনো একটা স্ট্র্যাটেজি। এই মুহূর্তে মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আফসোস করলেও তুমি মাকে আর কোনোদিনও ফিরে পাবে না। তুমি যাও মার কাছে, আমি হাত জোর করছি, যাও প্লিজ, যাও, বলো যে তুমি যাবে না, যাও যাও। কে ঠিক কে ভুল আজকে সব আমার কাছে পরিষ্কার। তাহলে কেন এত ভাবছি আমি কি চাই সেটাও তো আমি জানি। তাহলে কেন নিজের মনের সাথে কম্প্রোমাইজ করছি আমি? ভেবেছিলাম উজ্জ্বল কোনোদিনও আমায় বুঝবে, কিন্তু বোঝার পর যে দূরত্ব আরো বেড়ে যাবে, আমি আরো একা হয়ে যাব, এটা কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি।